জন্ম থেকেই চোখে দেখেন না, তবুও মুখস্থ করেছেন সম্পূর্ণ কোরআন মাজিদ। হাফেজা হওয়ার পরও জীবন ছিল বড্ড মানবেতর। ওই অসহায় ও জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে বসবাসের জন্য নতুন পাকাবাড়ি নির্মাণ করে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া এলাকায় খাদিজা খাতুনের জন্য এই দৃষ্টিনন্দন ঘরটি উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আসাদুল হাবিব দুলুর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে খাদিজা খাতুন খুবই মানবেতর জীবনযাপন করছিলেন। এই নতুন ঘরটি পাওয়ায় তার জীবনযাত্রার মান উন্নত হবে। একটা ঘরে স্বামী বাবা মা ছিল, খুব মানবতর জীবনযাপন করতো খাদিজা। সে অন্ধ থাকা অবস্থায় সে হাফেজা, কোরআন হাফেজ, একজন ধার্মিক এই মেয়ের জন্য তখন আমাদের নেতার কাছে সে তার কথাটা বলে এবং তার এই দুর্দশার কথা বলে। তার নিজের কোনো জমি জমা নাই, তার নানা এই জমিটুকু তাকে দিয়েছে। সমস্ত আধুনিক ফিডিং সহ আধুনিক যুগোপযোগী বাড়ি এখানে আমরা নির্মাণ করে দিলাম ওরা দুলু ভাইয়ের নেতৃত্বে। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এইসব কাজে উনি খুব নিবেদিত। যেখানেই মানুষ বিপদে পড়ে সেখান থেকে সে বিপদ থেকে উদ্ধার করার জন্য উনি প্রাণ দিয়ে চেষ্টা করেন এবং আজকের এই বাড়ি খাদিজার বাড়ির উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের পদযাত্রা আগামী দিনে ইনশাল্লাহ শুরু হলো। খাদিজার নানার দেওয়া জমিতে নতুন ঘরটি নির্মাণ করে দিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এতে করে খুশি খাদিজা, তার স্বামী ও তার নানা। আমি যখন 2019 সালে যখন সরকারি নির্বাচন, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। আমি ওনার বাড়িতে যাইতাম, তালিম করতাম, আসতাম। এখন আমি আমার স্বামী সহকারে গেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম। যা তারপরে আমার সমস্যার কথা আমি বলছি, আমার অবস্থার কথা বলছি। তার মনের মধ্যে দয়া হয়েছে, সে আমাদেরকে তার দলবল সহকারে এই বাড়িটা যে নির্মাণ করে দিল, আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আজকে দীর্ঘ 9 মাস থেকে এই ভবনে কাজ চললো এবং কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমিও দোয়া করি খাদিজা যেটা বললো, আল্লাহ যেন তাকে আগামী পার্লামেন্টে যা তৌফিক দেন। বাসাটা দিলে আমার নাতনি হয় মন্ত্রী বাড়ি করে দিলে আমরা খুব ভালো মনে করি। আল্লাহ রহম করুক, যদি আমরা ইলেকশনে আগে যাক আল্লাহ তার উপর রহম করে। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দলমত নির্বিশেষে সকলের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমার বাড়িতে যেত তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয়। তখন ওর বিয়ে হয়নি, কিন্তু আমরা অনেক ছেলে দেখতেছিলাম যে ওকে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়া হলো, কিন্তু মাথা গোজার ঠাঁই নেই। তখন আমি ওর বাড়িতে আসছিলাম, এসে পজিশন দেখে আমার মনের ভিতরে একটা অনুভূতি জেগেছিল এবং তখন আমি এইটি ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের কথার ভিত্তিতে আমরা সবাই মিলে এই বাড়িটা আমরা বানিয়েছি। আমার মনে হয় এই বাড়িটির মাধ্যমে সে তার একটি মাথা গোজার ঠাঁই খুঁজে পেল। বিএনপি সে কাজটা এখনও করছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি বেশি করে করার চেষ্টা করব। এভাবে বিত্তবানরা যদি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে বদলে যাবে তাদের জীবন, বদলে যাবে সমাজের চিত্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক।